আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ভিডিও কালেকশন, কিওয়ার্ড রিসার্চ, অফলাইন এসইও এবং ভিডিও আপলোড। সো এখানে আরেকটা জিনিস যুক্ত হবে, সেটা হচ্ছে অফলাইন এসইও, অনলাইন এসইও, আর শেষে থাকবে কি ভিডিও আপলোড। তো প্রথমে আসি ভিডিও কালেকশন। ভিডিও কালেকশন কেন করবেন বা ভিডিও কালেকশনটা কি? ধরুন যে আপনি কোনো ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলের একটা ইউটিউব ভিডিও নিয়ে কাজ করবেন, সে ভিডিওটা একটা সার্ভিস দিবেন, হতে পারে সেটা এসইও সার্ভিস বা আদার কোনো সার্ভিস দিবেন। সো এই জন্য কী করতে হবে, অবশ্যই আপনার একটা ভিডিও লাগবে। তো ধরেন যে ইনি একজন ক্লায়েন্ট, ইনি যদি আপনার কাছে কাজ করিয়ে নেয় তাহলে অবশ্যই ইনি একটা আপনাকে ভিডিও দিবে। তো যেহেতু এখন আপনার কাছে কোনো ভিডিও নাই বা আপনার কোনো ক্লায়েন্ট নাই, সেক্ষেত্রে আপনার কী করতে হবে, একটা ভিডিও নিয়ে কাজ করতে হবে। তো আমি আপনাদের বলেছিলাম কি যে যে কোনো একটা নিশ নিয়ে আপনারা কাজ করবেন, সেটা হতে পারে কুকিং, হতে পারে টেকনোলজি, হতে পারে এডুকেশন, যে কোনো একটা নিশ নিয়ে আপনারা কাজ করবেন। তো এরকম একটা ভিডিও আপনাকে এখন আপনার লাগবে ইউটিউবের এই কাজগুলো করার জন্য। তো আপনি ভিডিওগুলো কোথায় পাবেন? ভিডিওগুলো আপনি ইউটিউবে পাবেন। এই যে ইউটিউব থেকে আপনি যদি ডাউনলোড করে মনে করেন যে আমি আপলোড করে দিব, তাহলে কিন্তু এই ভিডিওগুলো থেকে আপনার কপিরাইট স্ট্রাইক দিয়ে দিবে এবং ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটাকে সাসপেন্ড করে দিবে। তাহলে আপনার ইউটিউব থেকে কোনো প্রকার ভিডিও কিন্তু ডাউনলোড করে আপলোড করা যাবে না। তাহলে আমরা কি করব, আমরা বিভিন্ন সাইট আছে, যে সাইটগুলো থেকে আমরা যদি ভিডিও কালেকশন করি, ডাউনলোড করি, সেই ডাউনলোড করা ভিডিওগুলো যদি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করি, সেক্ষেত্রে তারা কিন্তু কোনো কপিরাইট স্ট্রাইক কিন্তু তারা দিবে না বা আমাদের চ্যানেলের কোনো প্রবলেম হবে না। তো এই জন্য আমরা কি করব, যে কোনো একটা ভিডিও কালেকশন করব, যে বিষয় নিয়ে আপনি ভিডিও আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটা আমরা কালেকশন করব। এই জন্য একটা ওয়েবসাইট আছে ভিডিও কালেকশন করার জন্য। ওয়েবসাইটের নাম হচ্ছে pexel.com, PEXELS, pexel.com। সো এটা লিখে আপনারা যদি এন্টার করেন তাহলে এরকম একটা ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে চলে আসবে। তো এখানে এসে আমরা কি করব, আমরা যে নিশ নিয়ে বা যে ক্যাটাগরি নিয়ে আমরা ভিডিও আপলোড করব বা যে ভিডিওগুলো নিয়ে কাজ করব, সেই ভিডিওগুলো এখানে আমরা সার্চ করব। তো এই জন্য আমরা কি করব, সাপোজ ধরেন যে আমি চাইলে টেকনোলজি নিয়ে কাজ করতে পারি, অথবা আপনি কি করতে পারেন, এডুকেশন নিয়ে কাজ করতে পারেন। সো আমি এডুকেশন নিয়ে ইন্টার চাপ দিলাম। তো এডুকেশন লিখে আমি ইন্টার চাপ দিলে অনেকগুলো ছবি এখানে চলে এসেছে। কেন ছবি এসেছে? কারণটা হচ্ছে আমরা ফটোর উপরে আমরা ক্লিক করে রেখেছি, এই জন্য ছবি চলে এসেছে। তো আমরা কি করব, আমরা ভিডিওজের উপরে ক্লিক করব, তাহলে আমরা ভিডিওগুলো দেখতে পারবো। সো আমরা ভিডিওসে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ভিডিও চলে এসেছে। তো আমাদের কি করতে হবে, যে কোনো একটা ভিডিও আমাদেরকে ডাউনলোড করতে হবে। সো আমি একটা ভিডিওকে ডাউনলোড করব, আমি এই ভিডিওটাকে সিলেক্ট করলাম। তো ভিডিওটার উপরে একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমি কি করব, এখানে ফ্রি ডাউনলোড অপশন আছে, ফ্রি ডাউনলোডের পাশে দেখতে পাবেন যেটা ড্রপ ডাউন আইকন। সো আমি ড্রপ ডাউন আইকনে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমি কি করব, এখানে 1920 বাই 810 এটাও করতে পারেন, চাইলে এটাও করতে পারেন। সো আমি কি করব, যে কোনো একটা করলাম। আমি 1366 বাই 576 এটাকে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে ডাউনলোড সিলেক্ট সাইট, এখানে ক্লিক দিলাম। তো ক্লিক দিলে আপনার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ব্যাস, আমাদের ভিডিও কিন্তু ডাউনলোড হয়ে গেল। ভিডিওগুলো ডাউনলোড হয়ে যাওয়ার পরে কোথায় থাকবে, আপনার দিস পিসির মধ্যে ডাউনলোড ফোল্ডারের মধ্যে আপনার এই ভিডিওগুলো থাকবে। সো আমি ডাউনলোড ফোল্ডারে চলে গেলাম, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এই যে এটা হচ্ছে সেই ভিডিও। ওকে, সো আমরা এই ভিডিওটা কিন্তু এখন আমাদের ইউটিউব চ্যানেলের জন্য কাজ করতে পারবো, আপলোড করতে পারবো। সো এই হচ্ছে ভিডিও কালেকশন। তো আমাদের ভিডিও কালেকশন কমপ্লিট। এবার থাকছে কি কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ মানে কি? কিওয়ার্ড মানে কি এটা আমাদেরকে প্রথমে জানতে হবে। সো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা ভিডিও। এই ভিডিওর কিওয়ার্ড কি বলেন তো? এই ভিডিওর কিওয়ার্ড হচ্ছে দেখেন ব্ল্যাক টাইগার। এই মুভিটার নাম কি? ব্ল্যাক টাইগার। তাহলে এই মুভিটার এই কি লিখেছে টাইটেলে? ব্ল্যাক টাইগার। এই ব্ল্যাক টাইগারটা হচ্ছে একটা কিওয়ার্ড। তারপরে একটা পার্টিশন দিয়েছে দেখেন। তারপরে কি নিউ সাউথ অ্যাকশন ডাবিং বাংলা ফিল্ম, এটা একটা কিওয়ার্ড। বাংলা ফিল্ম একটা কিওয়ার্ড। তারপরে ভিসাক একটা কিওয়ার্ড, উপেন্দ্র একটা কিওয়ার্ড। সো এগুলো হচ্ছে এক একটা কিওয়ার্ড। আমি যদি আরেকটু নিচে চলে যাই, নিচে গিয়ে যদি দেখি যে কিস্তিতে ল্যাপটপ কিনে ফ্রিল্যান্সিং ইনকাম, হতাশাগ্রস্ত। সো এগুলো ইনকামটা একটা কিওয়ার্ড, হতাশাগ্রস্ত একটা কিওয়ার্ড,
নতুনদের জন্য ফ্রিল্যান্সিং, এটা একটা কিওয়ার্ড। সো এগুলো হচ্ছে কিওয়ার্ড। তো আপনার এই ভিডিওটা কিসের ভিডিও এটার উপরে ডিপেন্ড করছে কিওয়ার্ড। হ্যাঁ, তো আমাদের এই ভিডিওটা হচ্ছে মনে করেন যে টিচিং টিচিং নিয়ে মনে করেন। সো এখানে কিভাবে টিচিং করতে হয় এটা নিয়ে ভিডিও, কিভাবে ক্লাস নিতে হয়, আইটি ক্লাস কিভাবে নিতে হয়। তাহলে আমাদের কিভাবে আইটি ক্লাস নিতে হয় এটার ইংলিশ কি হবে, আমরা যদি একটু চলে যাই ট্রান্সলেটে গিয়ে যদি আমরা এখানে লিখি যে কিভাবে প্রজেক্টরে ক্লাস নিতে হয়। হাউ টু টেক এ প্রজেক্টর ক্লাস। ঠিক আছে, এই যে এখানেও কিন্তু অনেকগুলো কিওয়ার্ড আছে, যেমন যেমন দেখেন হাউ একটা কিওয়ার্ড, হাউ টু টেক এ প্রজেক্টর ক্লাস, এগুলো এক একটা কিন্তু কিওয়ার্ড। সো বুঝতে পেরেছেন কিওয়ার্ড সম্পর্কে। আশা করছি আপনারা কিওয়ার্ড নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকবে না। আচ্ছা, তো এই কিওয়ার্ড রিসার্চের জন্য আমাদের কিছু ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটগুলোর মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। তো ওয়েবসাইটগুলোর নাম কি, আমি একটা ওয়েবসাইট আপনাদের এখন শো করব, সেটার নাম হচ্ছে keyword.io। keyword.io, দেখেন বানানটা দেখে নেন, keyword.io। এটা একটা ওয়েবসাইট যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, কিওয়ার্ড রিসার্চ করতে পারি। সো এটা লিখে আমি এন্টার করে দিলাম। এন্টার করে দিলে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে একটা ওয়েবসাইট চলে এসেছে keyword.io। এটার মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। যেমন এখানে দেখেন লিখে দিয়েছি কিওয়ার্ড রিসার্চ টুলস, টোটালি ফ্রিতে আমরা এটা করতে পারবো। তো আমরা কি করব, আমরা যেহেতু ইউটিউবের কিওয়ার্ড রিসার্চ করব, এই জন্য আমরা ইউটিউবটাকে সিলেক্ট করব। তারপরে আমরা কি করব, এখানে ইউনাইটেড স্টেট দেওয়া আছে, আমরা যদি বাংলাদেশের জন্য করতে চাই বাংলাদেশ দিব, আর যে দেশের জন্য আমরা করতে চাই, যে ক্লায়েন্টের জন্য, সেই দেশের আমরা ক্লায়েন্টের দেশটাকে আমরা সিলেক্ট করব। সো আমি বাংলাদেশ যেহেতু করব, তাহলে অবশ্যই আমাকে এখানে বাংলাদেশ দিতে হবে, BANG, বাংলাদেশ। এবার আমি কি নিয়ে করব, আমি হাউ টু টেক এ প্রজেক্টর, কিভাবে প্রজেক্টরে ক্লাস নিতে হয়। তাহলে আমরা এখানে হাউ টু টেক এ প্রজেক্টর ক্লাস, আপনারা যে বিষয় নিয়ে ভিডিও আপলোড করবেন সেইটা লেখাটা লিখবেন। মানে আপনি যদি মনে করেন যে হাউ টু ক্রিয়েট এ ফেসবুক অ্যাকাউন্ট, কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হয়, তাহলে আপনি এখানে কি লিখবেন, হাউ টু ক্রিয়েট এ ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট, তারপরে ইন্টার করবেন। ইন্টার বা সার্চে ক্লিক করলে আপনার নিচে অনেকগুলো কি দিবে, কিওয়ার্ড তারা দিয়ে দিবে, অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড ফেসবুক। আর এরকম পপ আপ চলে আসলে আপনারা কি করবেন, অ্যাকাউন্ট করতে বললে আপনাদের অ্যাকাউন্ট তৈরি করার কোনো দরকার নেই, সুন্দর মতো মাউসের চাকাটা ঘোরাবেন, মাউসের স্ক্রল বার ঘোরার পর এখানে নো থ্যাঙ্কস করে দিবেন, তাহলে আমাদের এটা চলে যাবে পপ আপটা। এবার কি, অ্যাকাউন্ট ক্রিয়েট অন ফেসবুক, অটো ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট গিটহাব। সো আপনার যে ভিডিওটা, সেই ভিডিওটার অনুপাতে যে কিওয়ার্ডগুলো আসবে, যে কিওয়ার্ডগুলো আপনার পছন্দ হচ্ছে, ভালো লাগছে, সেই কিওয়ার্ডগুলো আপনি কি করবেন, একটা একটা করে মার্ক করবেন, আর এটা এই সাইডে শো করবে। তো আমি যেহেতু এ বিষয় নিয়ে ভিডিও আপলোড করব না, সেক্ষেত্রে আমি এটা দিব না। আমি কি বিষয় নিয়ে ভিডিও আপলোড করব, হাউ টু টেক এ প্রজেক্টর ক্লাস, কিভাবে প্রজেক্টরে ক্লাস নিতে হয়। তাহলে আমি এখানে সার্চে গিয়ে লিখবো হাউ টু টেক এ প্রজেক্টর ক্লাস, করার পরে আমি এখানে সার্চে ক্লিক দিলে আমাকে এই রিলেটেড কি দিবে, কিওয়ার্ড কিন্তু তারা দিয়ে দিবে। সো আমার যে কিওয়ার্ডগুলো প্রয়োজন আমি সেগুলোর উপরে ক্লিক করব, তাহলে ডান সাইডে এগুলো চলে আসবে। হাউ টু টেক এ প্রজেক্টর ক্লাস 5, ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 10, এভাবে আপনাকে বিভিন্ন রকম ক্লাস দিয়ে দিবে। সো আপনি কি করবেন, এগুলো নিয়ে নেবেন, যেগুলো আপনার দরকার, আপনার প্রয়োজন, বা আপনি যে বিষয়ে ভিডিও আপলোড করবেন সেটা। আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিচ্ছি। তো দেখেন এগুলো কি হচ্ছে, আমাদের কিওয়ার্ডগুলো আমাদের এখানে চলে এসেছে। আমরা সুন্দর মতো এটাকে মাউসের লেফট বাটন চেপে থেকে এটাকে টান দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা কি করব, এগুলোকে কপি করে নিব। রাইট বাটনে ক্লিক দিয়ে এগুলোকে আমরা কপি করে নিলাম। এই কিওয়ার্ডগুলো কপি করার পরে আমরা কি করব, কোথায় রাখবো, আমরা ডেস্কটপে বা যে কোনো জায়গায় একটা নোট ফাইল তৈরি করব, টেক্সট ডকুমেন্ট। নিয়ে যাওয়ার পরে টেক্সট ডকুমেন্ট, এই টেক্সট ডকুমেন্টে ক্লিক করলে আমরা একটা টেক্সট ডকুমেন্ট ফাইল তৈরি করে নিলাম।
এই ফাইলটা ওপেন করব। ওপেন করার পরে আমরা যে কিওয়ার্ডগুলো কপি করেছিলাম এগুলো আমরা পেস্ট করে দিব। দেখেন এই কিওয়ার্ডগুলো আমি এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এই হচ্ছে আপনাদের কি কিওয়ার্ড রিসার্চ। আশা করছি যে আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি। ভিডিও কালেকশন আমি আপনাদেরকে দেখালাম কিভাবে কোন সাইট থেকে ভিডিও কালেকশন করবেন। পিক্সেল একটা সাইট আছে যে সাইটটার মাধ্যমে আপনারা ভিডিওগুলো কালেকশন করলেন। আর কি করলাম, keyword.io নামে একটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করলাম। ঠিক আছে, ওকে। সো এই দুইটা টপিক ক্লোজড। এবার আমরা কি করব, অফলাইন এসইও। তার আগে আমাদের কি করতে হবে, তার আগে এই কিওয়ার্ডগুলো দিয়ে আমাদের কি করতে হবে, একটা টাইটেল বানিয়ে নিতে হবে। এই কিওয়ার্ডগুলো নিয়ে আমাদের একটা টাইটেল বানিয়ে নিতে হবে। এখন বলতে পারেন যে টাইটেল কি? টাইটেল হচ্ছে একটা ভিডিওর নাম। যেমন এটা হচ্ছে একটা টাইটেল। আমি যদি ভিডিওটা ওপেন করি তাহলে দেখতে পাবেন, ভিডিওটা ওপেন করলাম। ভিডিওটা ওপেন করার পরে নিচে দেখতে পাবেন এটা হচ্ছে টাইটেল, মানে ভিডিওর নাম, ভিডিও শিরোনাম। আর নিচে এগুলো কি, এগুলোকে বলা হয় ডেসক্রিপশন। এগুলোকে বলা হয় ডেসক্রিপশন, মানে ভিডিওর মূল কথা। ভিডিওর মূল কথাগুলো এখানে দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে টাইটেল। তাহলে আমরা টাইটেল বানাবো কিভাবে? আমরা টাইটেল বানাবো হচ্ছে যে আমরা এই জায়গাগুলো থেকে যেটা আমাদের পছন্দ হবে, যেমন ধরেন যে টাইটেল কিভাবে আছে আমাদেরকে আগে দেখতে হবে। দেখেন টাইটেল এটা একটা, মধ্যেখানে একটা পার্টিশন দেওয়া আছে, দাঁড়ি দেওয়া আছে, তারপরে আরেকটা লিখেছে কিছু কিওয়ার্ড, আবার পার্টিশন, আবার কিছু কিওয়ার্ড লিখেছে। বুঝছেন? এভাবে কিন্তু টাইটেল দিতে হবে। আমাদেরকে এভাবে টাইটেল দিয়ে দিতে হবে। আমরা চাইলে কি করতে পারি, টাইটেল দেওয়ার জন্য আমরা চাইলে চ্যাট জিপিটির সহযোগিতা নিতে পারি। চ্যাট জিপিটি মানে কি? চ্যাট জিপিটি হচ্ছে একটা এআই টুলস। এআই টুলসের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো এখান থেকে করে নিতে পারি। যেমন টাইটেল, ডিসক্রিপশন, আদার্স যে কাজগুলো এগুলো আমরা এখান থেকে করে নিতে পারি। সো আমি এখানে কি লিখতে পারি, প্লিজ বা রাইট এ ইউটিউব টাইটেল, ইউটিউব ভিডিও টাইটেল। তারপর একটা কোলন দিব। কোলন দেওয়ার পরে আমরা কি করব, কোন বিষয়ে টাইটেল নিতে চাচ্ছি। আমরা হাউ টু টেক এ প্রজেক্টর ক্লাস। তাহলে আমরা এই প্রজেক্টরে কিভাবে ক্লাস নিতে হয় এটা টাইটেল চাচ্ছি। তাহলে আমরা এখানে কি করব, সুন্দর করে এটা বসিয়ে দেব। তাহলে রাইট এ ইউটিউব ভিডিও টাইটেল, মানে আমাকে একটা ভিডিও টাইটেল তুমি বানিয়ে দাও, লিখে দাও। কি বিষয়ে? কোলন দিয়ে আমি দিলাম হাউ টু টেক এ প্রজেক্টর ক্লাস, মানে কিভাবে প্রজেক্টরে ক্লাস নিতে হয়। এটা করার পর আমি কি করব, সুন্দর মতো এখানে আমি তীরে ক্লিক দিব। তীরে ক্লিক দেওয়ার পরে আমাদের কি হলো, একটা সুন্দর একটা টাইটেল কিন্তু আমাকে চ্যাটজিপিটি বানিয়ে দিল। যদি মনে হয় যে এই টাইটেলটা আমার পছন্দ হচ্ছে না, আমি আরও কিছু ভিন্ন ভিন্ন টাইটেল চাই, তাহলে এখানে আমি বলে দেব মোর, মানে আরও আমি টাইটেল চাই। যদি মনে হয় যে আরও চাইবো, মোর লিখে দিব, মোর। তো দেখেন এগুলো সবগুলো কিন্তু টাইটেল। এই এতগুলো টাইটেলের মধ্যে থেকে যে টাইটেলটা আপনার পছন্দ হচ্ছে সেই টাইটেলটা আপনি কি করবেন, সুন্দর মতো কপি করে নেবেন। কপি করে আপনি এখানে রেখে দিবেন টাইটেল। টাইটেল লেখার পর আমি সুন্দর করে এখানে বসিয়ে দিবেন। সো আমাদের টাইটেল কিন্তু হতে হবে কত ওয়ার্ড, 100 ওয়ার্ডের। সো আমি একটা পার্টিশন দিয়ে চাইলে কি করতে পারি, এগুলো একটা নিয়ে নিতে পারি। ঠিক আছে, হাউ টু টেক এ প্রজেক্টর ক্লাস, এটা নিয়ে নিলাম, হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের টাইটেল। বুঝতে পারলেন ব্যাপারটা? তাহলে একটা ভিডিওর জন্য আমাদের কি কি লাগে, টাইটেল লাগে, ডেসক্রিপশন লাগে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা করে নিলাম। এবার কি লাগবে, ডেসক্রিপশন লাগবে। একটা ভিডিও আপলোড করতে গেলে আপনার অবশ্যই ডেসক্রিপশন লাগবে। তো ডেসক্রিপশনের জন্য সেম আমরা চলে যাব কোথায়, চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে যাওয়ার পরে আমরা এখানে নতুন একটা চ্যাট জিপিটি নিব, নতুন একটা চ্যাট নিব। এই যে চ্যাটে এই যে পেন আইকনে ক্লিক দিলাম, নতুন একটা চ্যাট চলে আসলো। এখানে আমরা এবার কি লিখবো, রাইট এ ইউটিউব ডেসক্রিপশন। একটা কোলন দিব। কোলন দেওয়ার পরে আমরা কি লিখবো, হাউ টু টেক এ প্রজেক্টর ক্লাস। তাহলে আমরা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমাদেরকে কি করবে,
একটা ডেসক্রিপশন তারা দিয়ে দিবে, ইউটিউব ভিডিও ডেসক্রিপশন হাউ টু টেক এ প্রজেক্টর ক্লাস। দেখেন আপনাকে সুন্দর মতো আপনাকে একটা ডেসক্রিপশন দিয়ে দিবে, দ্যাটস এনাফ। বুঝতে পারতেছেন? ওকে, দেখেন আপনাকে কি সুন্দর একটা ডেসক্রিপশন তারা দিয়ে দিয়েছে। এই ডেসক্রিপশনটাকে আপনি কি করবেন, সুন্দর মতো কপি করবেন। কপি করার পরে এটাকে কপি করে নেবেন, কপি করার পরে ডেসক্রিপশন লিখবেন এখানে, ডেসক্রিপশন, ডেসক্রিপশন লেখার পরে আপনি এটাকে পেস্ট করে দিবেন। ওকে, পেস্ট করে দিবেন। সো পেস্ট করার পরে দেখতে পাচ্ছেন যে সুন্দর মতো এগুলো চলে এসছে। এখন এখানে কি বলছে, ফলো আস অন সোশ্যাল মিডিয়া। এখানে আপনার ফেসবুকের লিঙ্ক দিয়ে দিবেন আপনার ক্লায়েন্টের, তারপরে এখানে আপনার ক্লায়েন্টের টুইটারের লিঙ্ক দিয়ে দিবেন, না থাকলে কেটে দিবেন, না থাকলে কেটে দিবেন, ফাঁকা রাখবেন না, ঠিক আছে? যে লিঙ্কডিনের লিঙ্ক থাকলে লিঙ্কডিনের লিঙ্ক দিবেন, না থাকলে কেটে দিবেন, না থাকলে কেটে দিবেন। সো এইভাবে আপনারা এগুলোকে সাজিয়ে নেবেন, ঠিক আছে? তারপরে ওয়াচ নেক্সট, মানে আপনার যদি আগের কোনো ভিডিও থাকে সেই ভিডিওগুলো এখানে লিঙ্ক করে দিবেন, ঠিক আছে? এগুলো করে দিবেন। ওকে, তাহলে আমাদের টাইটেল বানানো কমপ্লিট, ডেসক্রিপশন বানানো কমপ্লিট। আর একটা ইউটিউবের ভিডিও আপলোড করার জন্য আপনাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ট্যাগ, TAG, ট্যাগ লাগবে। সো ট্যাগ কোথা থেকে দিবেন? ট্যাগের জন্য একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটার নাম হচ্ছে র্যাপিড ট্যাগ, র্যাপিড ট্যাগস, র্যাপিড ট্যাগস। সো র্যাপিড ট্যাগসে গিয়ে আপনারা কি করবেন, এখানে ইউটিউব ট্যাগ জেনারেটর অ্যান্ড অপটিমাইজার, এখানে ক্লিক করে আপনারা এই সাইটটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনি কি বিষয় নিয়ে ভিডিও ট্যাগ চাচ্ছেন, সেম জিনিস, হাউ টু টেক এ প্রজেক্টর ক্লাস, সুন্দর মতো এখানে লিখে সার্চে ক্লিক দিবেন। আপনার অনেকগুলো ট্যাগ আপনাকে তারা সাজেস্ট করবে। এখানে কপি ট্যাগে ক্লিক করার পরে এই ট্যাগের নিচে আপনি ট্যাগগুলো রেখে দিবেন, ব্যাস, ওকে, হয়ে গেল। এবার আপনার কাজ কমপ্লিট। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ইউটিউবে থাম্বনেল লাগবে। আপনার ভিডিও আপলোড করার জন্য লাগবে কি, ইউটিউবে থাম্বনেল। থাম্বনেল মানে কি? থাম্বনেল মানে হচ্ছে যে আপনার যে ভিডিওটা আছে, যেমন এটা হচ্ছে একটা ভিডিও, দেখেন এটা হচ্ছে একটা ভিডিও এটা উপরে একটা পোস্টার দেওয়া আছে। আমরা যদি এটা ভিডিওটা ওপেন করি, দেখেন যে ভিডিওর মধ্যে এরকম। তাহলে পোস্টারটা কেন দেওয়া আছে? লোভনীয় একটা জিনিস লেখা আছে যে তামিল একটা মুভি, হ্যাঁ, উপরে কি সুন্দর করে আপনার মুভির নাম দেওয়া আছে, যেন আমরা এটা দেখে ক্লিক করি। তো এই জন্য আমরা কি করব, আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা যদি দর্শক দেখে যে এখানে আকর্ষণীয় কিছু লেখা আছে, কিছু আমি এখান থেকে শিখতে পারবো বা দেখতে পারবো, তাহলে সে ক্লিক করবে। এই জন্য আমাদের কি করতে হবে, একটা থাম্বনেল তৈরি করতে হবে। আমি আপনাদেরকে থাম্বনেল তৈরি করা দেখিয়েছি। থাম্বনেল তৈরি করার জন্য আমরা ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে গিয়ে আমরা এখানে লিখব কি, ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেল লেখার পরে আমরা চাইলে আমাদের মতো করে থাম্বনেল তৈরি করতে পারি, অথবা আমরা চাইলে যে কোনো একটা থাম্বনেল আপাতত সিলেক্ট করে আমরা আপাতত কাজ চালাতে পারি। এখানে আপনারা এডিট করে, যেভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সেভাবে আপনারা এডিট করে আপনারা কাজগুলো করবেন। ওকে, আপাতত আমি এই থাম্বনেলটাকে ডাউনলোড করে নিলাম আমার কাজের সুবিধার জন্য। আমি বেশি সময় যেহেতু নাই, আমি থাম্বনেলটা ডাউনলোড করে নিলাম। শেয়ারে ক্লিক দিলাম, ডাউনলোডে ক্লিক দিলাম, জেপিজি, তারপরে ডাউনলোড। ওকে, হয়ে গেল, কাজ কমপ্লিট। তাহলে দেখেন আমরা কি শিখলাম। আমরা আজকের ক্লাসে এতক্ষণ পর্যন্ত কি শিখলাম, ভিডিও কালেকশন করা শিখলাম, কিওয়ার্ড রিসার্চ করা শিখলাম, আর এই যে অনলাইন এসইও করা শিখলাম। অনলাইন এসইওর মধ্যে কি থাকছে, অনলাইন এসইওর মধ্যে থাকছে কি, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস, এই তো, আর থাম্বনেল। এই জিনিসগুলো আমরা বানানো শিখে ফেললাম। এবার থাকলো কি, অফলাইন এসইও।
অফলাইন এসইও কিভাবে করবেন? অফলাইন এসইও করবেন হচ্ছে কিভাবে, দেখেন আমরা চলে গেলাম ডাউনলোড ফোল্ডারে। ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা ভিডিও আছে। এই দুইটা ভিডিওর নাম কি আছে দেখেন তো, এলোমেলো নাম আছে। এই নামগুলো লিখে যদি কেউ ইউটিউবে সার্চ করে পাবে কি? পাবে না। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের এই নামগুলোকে চেঞ্জ করতে হবে। আমরা যে গুগলে আপলোড করব বা ইউটিউবে আপলোড করব, আপলোড করলে তো এই ফাইলটা আপলোড করবো, তাই না? তাহলে এই ফাইলের যে নামটা, এই নামটা যদি আমরা অ্যাকুরেটভাবে যেটা আমরা অনলাইনে দিব, মানে ইউটিউবে যেটা নাম দিব অনলাইনে এসইও যেটা করব, ওইটা যদি আমরা এখানে, এটাকে বলা হয় অফলাইন, তাই না? এটাকে বলা হয় অফলাইন এসইও। তো অফলাইনে যদি দিই তাহলে দুইটা একসাথে কম্বাইন্ড হয়ে আমরা কি হবে, আমাদের ভিডিওটা র্যাঙ্ক করবে। তাহলে আমরা কি করব, সুন্দরভাবে এটাকে এই টাইটেলটাকে কপি করব। টাইটেলটাকে কপি করে আমরা কি করব, আমরা আমাদের এই ভিডিওর নামে বসিয়ে দিব। বসিয়ে দিলাম, ওকে। আমরা থাম্বনেলেরও নামে বসিয়ে দিব। এটা একটা কাজ, এটা একটা সিম্পল কাজ আমাদের হয়ে গেল। কিন্তু এটাই কিন্তু অফলাইন এসইও না, আরও কিন্তু অনেকগুলো কাজ আছে অফলাইন এসইও। আমি কিন্তু আপনাদেরকে এর আগের ক্লাসগুলোতে দেখিয়েছি, ঠিক আছে? আপনারা যদি একটু ব্যাকে চলে যান তাহলে কিন্তু দেখতে পাবেন যে আমি কিন্তু ইউটিউবের কিওয়ার্ড রিসার্চ, অনলাইন অফলাইন এসইও নিয়ে অনেক ভালো ভালো কথা বলেছি। হ্যাঁ, এই জন্য আমরা আজকে বিস্তারিত কোনো কথা বলবো না, ঠিক আছে? তো অফলাইন এসইও করতে গেলে আমরা কি করব, এই ভিডিওর উপরে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে প্রপার্টিজে যাওয়ার পরে আমরা ডিটেলসে যাব। ডিটেলসে গিয়ে আমরা টাইটেল, সাবটাইটেল, রেটিং এগুলো আমরা বসিয়ে দিব যেভাবে বসানো আছে। আমরা টাইটেলে এটা বসিয়ে দিব, টাইটেল যেটা আছে। তারপরে টাইটেল, সাবটাইটেলও এটা বসাবো, টাইটেলে ওটা বসাবো। তারপরে রেটিংয়ে এখানে 5 বার ক্লিক দিব। ট্যাগে আমরা কি বসাবো, ট্যাগ কোনগুলো, এই যে এগুলো হচ্ছে ট্যাগ, ট্যাগ বসিয়ে দিব। তারপরে কমেন্টস আমরা কি করব, সবগুলোকে কপি করে অল করে দেবো, কপি করে দিব। তারপরে আমরা এখানে বসিয়ে দিব কাজ, ওকে। অ্যাপ্লাই করে ওকে করে দিব, শেষ। রাইট বাটনে ক্লিক দিয়ে প্রপার্টিতে যাব, তারপর ডিটেলসে যাব। দেখেন আমাদের এগুলো বসানো হয়ে গেছে। তাহলে কি থাম্বনেলও সেম। রাইট বাটনে ক্লিক দিয়ে প্রপার্টিতে যাব, তারপরে ডিটেলসে যাব। তারপরে আমরা টাইটেল, ডেসক্রিপশন এগুলোকে কপি করে বসিয়ে দিব। টাইটেল, সাবটাইটেল, ট্যাগ, রেটিংস। ট্যাগে আমরা ট্যাগ বসিয়ে দিব। ট্যাগগুলো কোথায় আছে, এখানে ট্যাগগুলো আছে, ট্যাগগুলো বসিয়ে দিব। কমেন্টে গিয়ে আমরা টোটালটাকে অল করে দিয়ে কমেন্টে বসিয়ে দিব। অ্যাপ্লাই, ওকে, ঠিক আছে। কাজ আমাদের কমপ্লিট। এ হচ্ছে আমাদের কাজ, আমাদের অফলাইন এসে কিন্তু কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এবার আমরা কি করব, আমাদের কিন্তু দেখেন ভিডিও কালেকশন কমপ্লিট, কিওয়ার্ড রিসার্চ কমপ্লিট, অফলাইন এসইও কমপ্লিট, অনলাইন এসইও কমপ্লিট। এখন থাকলো কি, ভিডিও আপলোড। সো ভিডিও আপলোডটা আমি আপনাদেরকে শর্ট টাইমে দেখিয়ে দিব। আমরা চলে যাব ইউটিউবে যাওয়ার পরে আমরা এখানে এই যে ভিডিও ক্রিয়েট নামে একটা অপশান আছে, আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে আপলোড ভিডিওতে ক্লিক দিব। তারপরে আমরা চলে যাব আপলোড সেকশানে। একটু ওয়েট করতে হবে আমাদেরকে, লোডিং নিবে। এবার আমরা কি করব, এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করতে বলছে, আমরা সিলেক্ট ফাইলে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা ভিডিওটা কোথায় আছে, ডাউনলোডে গিয়ে এই যেটা হচ্ছে ভিডিওর উপরে ক্লিক দিলাম ডাবল, ভিডিওটা আপলোড হয়ে গেল। এখন কি করতে বলছে আমাদেরকে, টাইটেল দিতে বলছে। তাহলে আমরা টাইটেলটা দিয়ে দিব। আমরা টাইটেল কোথা থেকে দিব, এখান থেকে টাইটেল দিব। এই যে এখান থেকে টাইটেল দিব। টাইটেলটা কপি করলাম, কপি করার পরে আমরা বসিয়ে দিব। ডেসক্রিপশানে কি দিব, ডেসক্রিপশানটা বসিয়ে দিব। এই টোটাল ডেসক্রিপশানটা আমি কপি করলাম, কপি করে বসিয়ে দিব। ডেসক্রিপশানে বসিয়ে দিলাম, হয়ে গেল, ওকে। আর আমি একটা কি কথা বলেছিলাম যে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে যে এই যে এখানে যে কমিউনিকেশান, এই যে আপনাদের ফেসবুক লিঙ্ক, ইউটিউব লিঙ্ক, লিঙ্কডইন লিঙ্ক, এগুলো কিন্তু আপনারা আপনাদের মতো করে বসিয়ে দিবেন, ফাঁকা রাখবেন না, ঠিক আছে? যদি মনে হয় যে আপনাদের আগের ভিডিও আছে, ভিডিওগুলো এখানে শো করিয়ে দিবেন, ওকে। তারপরে কি করতে হবে, থাম্বনেল দিতে হবে। থাম্বনেল আপলোড করে দিব। তাহলে থাম্বনেল আপলোড ফাইলে ক্লিক দিব। তারপরে এই ফাইলটা আমি দিয়ে দিলাম। প্লেলিস্ট মানে কি, প্লেলিস্ট মানে ফোল্ডার। আমরা চাইলে প্লেলিস্ট দিব, নাহলে দিব না, এটা পরে আমি আবার দেখিয়ে দিব আপনাদেরকে, এর আগের ক্লাসে কিন্তু দেখিয়েছি।
এই ভিডিওটা কি বাচ্চাদের জন্য নাকি সবার জন্য? তাহলে আমরা শুধুমাত্র বাচ্চাদের জন্য না, তাহলে নো ইটস নট মেড ফর কিডস। তারপরে আমরা এখানে এজ রেস্ট্রিক্টেডে যাব, তারপরে এখানে সবগুলো ঠিকই থাকবে। আর এই যে আমাদেরকে কি করতে হবে, ট্যাগ দিতে হবে। তাহলে আমরা ট্যাগগুলো বসিয়ে দিব, যে ট্যাগগুলো কপি করে আমি ট্যাগগুলো এখানে বসিয়ে দিব। ওকে, ট্যাগ বসানো কমপ্লিট। ট্যাগের পরে আপনারা কি করবেন, চ্যানেলের নামটা, আপনার ক্লায়েন্টের যে চ্যানেলের নাম আছে না, নামটা এখানে বসিয়ে দিবেন। এটা করলে কি হয়, চ্যানেলটা কিন্তু, ভিডিওটা কিন্তু র্যাঙ্ক অনেকটাই পাবে। টাচ অ্যান্ড আর্নিং ছোট হাতের দিবেন, বড় হাতের দিবেন, কোনো প্রবলেম নাই, ছোট হাতের দেওয়াটাই বেশি ভালো। ঠিক আছে, ইনটা চাপলে আপনাদের ট্যাগটা সেট হয়ে যাবে। আমরা যদি ট্যাগ যদি বেশি হয়ে যায়, 500টা যদি বেশি হয়ে যায়, তাহলে একটা কেটে দিবেন, তাহলে হয়ে যাবে। কাজ কমপ্লিট। এবার আমরা কি করব, সুন্দর মতো এটাকে নেক্সট করে দিব, আবার নেক্সট করব, আবার নেক্সট। এবার আপনি চাইলে কি করতে পারবেন, এটাকে পাবলিশড করতে পারবেন, আনপাবলিশড করতে পারবেন, প্রাইভেট করতে। প্রাইভেট মানে শুধুমাত্র আপনি দেখবেন, আর কেউ দেখতে পারবে না। আনলিস্টেড মানে আপনি যাদেরকে লিঙ্ক দিবেন আপনার ভিডিও, তারা শুধুমাত্র দেখতে পাবে। আর পাবলিক মানে সবাই দেখতে পারবে। আপনি আপনার মতো করে পাবলিক করে দিবেন, তারপরে পাবলিশে ক্লিক করলে আপনার ভিডিওটা কি হবে, পাবলিশড হয়ে যাবে। এই হচ্ছে আপনাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা টোটাল একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করলাম, ভিডিও কালেকশন, কিওয়ার্ড রিসার্চ, অফলাইন এসইও, অনলাইন এসইও, আর ভিডিও আপলোড। আশা করি আপনারা আজকের ক্লাসটা টোটালি বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আশা করছি আপনারা অনেক কিছু শিখে যাবেন। পরবর্তী ক্লাসে আমি আপনাদেরকে এসইও র্যাঙ্কিং নিয়ে কথা বলবো, এসইও র্যাঙ্ক নিয়ে, এবং ভিডআইকিউ নামে একটা সফটওয়্যার আছে, যে সফটওয়্যার বা যে টুলসের মাধ্যমে আপনারা এই এসইও র্যাঙ্ক করতে পারবেন। সেই টুলস সম্পর্কে আপনাদের একটা ইন্ট্রোডাকশন ভিডিও আমি করে দিব। অবশ্যই আপনারা আজকের ক্লাসটা ভালোভাবে দেখবেন ভিডিও দেখার পরে আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের পরে কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই আপনারা ইনফর্ম করবেন। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।